আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের কাছে আমি একটি হাদিস বলবো। এই হাদিসটি মনোযোগ দিয়ে শুনুন, আপনার খুশিতে কান্না চলে আসবে। আল্লাহ যে কতই না মহান। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? আল্লাহ তাআলা একটি নির্দিষ্ট পথ দেখিয়ে বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই তোমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে নিয়ে সেই পথ অতিক্রম করেছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহ উত্তরে বলেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকি মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন। সেই সূর্য ডুবছিল, দেখলেন সে সকালে ওই ব্যক্তি ছোট ছেলেকে কুলে নিয়ে ফিরে যাচ্ছে। মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি? আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন এই ব্যক্তি ছেলেটিকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কুলের ছেলেটি বাবাকে প্রশ্ন করেছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলছিল, অনেক বড়। ছেলেটি আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? তখন বাবা বলছিল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা বলল, হ্যাঁ আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে? সেই ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু আছে? তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার পাপ থেকে অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আমার শক্তির হাত থেকে কমার হাত বহু গুণ বড়। হে আল্লাহ, আপনি আমাদের সকলের পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্য পথে চলার তৌফিক দান করুন। আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। এবার বুঝছেন তো আমার আল্লাহ তাআলা কতটাই মহান। আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। আমিন।